ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে শক্তি প্রদর্শনে আয়াতুল্লাহ আল খামেনির এক ডাকে সোমবার ইরানে সরকারপন্থী হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই সমাবেশের আয়োজন করে ইরান সরকার এবং তার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সম্প্রচারে দেখা যায় রাজধানীতে বিপুল সংখ্যক প্রতিরোধকারী তেহরানের ইনকলাব স্কোয়ারের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত একই ধরনের সরকারপন্থী সমাবেশের ছবিও প্রচার করে। এর মাধ্যমে সরকার দেখাতে চেয়েছে যে তারা বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন, যেমনটি দিনের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসি দাবি করেছিলেন। هدف چه بود؟ هدف این بود که تعداد کشته‌ها در صحنه تظاهرات افزایش پیدا بکنه। ইসলামী প্রজাতন্ত্রের নাজুক অর্থনৈতিক অবস্থার কারণে শুরু হওয়া এই দেশব্যাপী আন্দোলনটি দেশটির ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। ইরানে ইন্টারনেট সেবা বন্ধ ও ফোন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিদেশ থেকে বিক্ষোভের প্রকৃত চিত্র বোঝা আরও কঠিন হয়ে পড়েছে। সরকার এখন পর্যন্ত এইসব বিক্ষোভের মোট হতাহতের কোনো সামগ্রিক তথ্য প্রকাশ করেনি। এদিকে মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সোমবার ভোরে জানায়, ইরানের 31টি প্রদেশের প্রতিটিতে 500-রও বেশি বিক্ষোভ সংঘটিত হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অন্তত 544 জন নিহত এবং 10,600 জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সংস্থাটি ইরানের ভেতরে থাকা একটি অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এবং অতীতের অস্থিরতার সময় তাদের তথ্য বেশ নির্ভরযোগ্য প্রমাণিত হয়েছে। তবে এইসব বিক্ষোভে মোট কতজন হতাহত হয়েছে সে বিষয়ে ইরান সরকার এখনও কোনো সামগ্রিক পরিসংখ্যান প্রকাশ করেনি।